কোথায় গেল আলামিন? ওরে আল্লাহ, ছেলে আমার রাগ করে বসে আছে। দেখেন কি খাবে, এই যে কিন্টার জয়, এটার জন্য রাগ করে আছে। এটা আনি দেওয়া আমার মনে হয় একেবারে লস। একটা 30 টাকা নেয়, এর ভিতরে কি থাকে? কিছুই থাকে না। এই যে দেখেন, শুধু একটা খেলনার জন্য 30 টাকা নেই, এর ভিতরে মজা তো নাই গে। এই যে এতটুকুর দাম 30 টাকা। বাচ্চারা যে কি পছন্দ করে বলেন। 30 টাকা দিয়ে সেরা অন্তত অন্য কিছু খাইলে পেটটা ভরে। এই যে দেখেন, এটুকুর দাম 30 টাকা, এর ভিতরে একটা খেলনা দেয়। এই যে দেখেন, দুইজনে 60 টাকা দিয়ে দুইটা জিনিস নিয়ে আসলো। কি ছোট ছোট খেলনা এগুলো, আর কিচ্ছু না। ছেলে বলতেছে কাঁঠাল খাবে, কাঁঠাল খাবে। ছেলেরা যদি বলে যে এটা কিছু খাবো, নাইন না দেওয়া পারা যায়। এই যে দেখেন, কাঁঠাল, শক্ত কাঁঠাল খুবই পছন্দ আমার বাচ্চাদের। আর এখন সিঙ্গারা আনলে, সমোসা আনলে কাঁচামরিচ দেয় না, পেঁয়াজ দেয় না, দাম বাইরে গেছে, সেই জন্য কিচ্ছু দেয় না। ডিম নিয়ে আসা, বাচ্চাদের জ্বর বাইরে মুখে রুচি নেই, একটু ডিম সিদ্ধ করে দিলে খায়, সেই জন্য ডিমগুলো নিয়ে আসলো। সেই জন্য ডিম সিদ্ধ করে দিলে খায়, সেই জন্য নিয়ে আসা। এই যে পেঁয়াজটি ভাজা করে নিলাম, নেওয়ার পরে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে একটু ভাজা করে নিলাম, দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে একটু ভাজা করে নিব। যেহেতু এগুলো হাতে বাটা নিছি, কারণ তেলটা একটু কম হয়েছে, এটা তেল কমই দিব, এত তেল দিব না। তারপর দিয়ে দিলাম একটু বাদাম বাটা দিয়ে একটু ভাজা করে নিলাম। তারপর দিয়ে দিছি কাঁচামরিচ বাটা, তারপর দিয়েছি ধনিয়া আর জিরা বাটা। এক করে সব বাটা আমি দিয়ে একটু ভাজা করে নিচ্ছি, কারণ একটা গ্রান এক রকম। তারপরে দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে, তারপর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের ফাঁকি। একটু ঝাল না হলে ভালো লাগে না, যেহেতু সব বাচ্চাদের জ্বরের মুখ, একটু ঝাল হলে ভালো লাগবে, তাই একটু মরিচটা বাড়াই দিলাম। তারপর একটু পানি দিয়ে যে কষায় নিচ্ছি। বাচ্চারা এটা পছন্দ করে। হালকা একটু হলুদ দিয়ে দিলাম, যেহেতু কালারের জন্য, যেহেতু আমি এটা বিরিয়ানি করবো না, এমনিতে। এই যে দেখেন, দিয়ে দিলাম মুরগিগুলো ভাজা, একটু লেবু চিপে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, একটু পানি দিয়ে এটা একটু আমি একটু কষায় নিচ্ছি। সাথে একটু আলু দিছি, তারপর দিয়ে দিলাম দুইটা ডিম ভেঙে দিয়ে দিলাম এর মধ্যে। এই খিচুড়িটা অনেক ভালো লাগে। তারপর দিয়ে দিলাম মুগ ডাল, তারপরে মুগ ডাল সিদ্ধ করে রাখছি, আর কয়েকটা দিয়ে দিলাম। এই বুটগুলো সিদ্ধ করে রাখছিলাম ডিপে। এখন একটু বলকাট আসার পরে আমি এক মাংসটা কষায় রাখছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। সেটাই দেখেন দিয়ে দিলাম। এটা অনেক ভালো লাগে। এই যে মশলার ফাঁকি একটু ছিটিয়ে দিচ্ছি উপরে। এটা একটা বিরিয়ানিও না, এটা বোনা খিচুড়ির মতো হচ্ছে। এটা খুবই মজাদার খেতে, বাচ্চারা মজা করে খায়। এই যে দেখেন কি সুন্দর হয়ে গেছে। এটা আপনি যে কোনো চাউল দিয়ে করতে পারবেন, আমি আতপ চাউল দিয়ে করতেছি। আসো সবাই মিলে খাবাতে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।